আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। কালী পূজাতে জুয়া খেলার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন? কালী পূজা দেখতে যাওয়ার জন্য আপনি ব্যস্ত হয়ে উঠেছেন? নিজেকে মুসলমান দাবি করেন না? নিজেকে আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত দাবি করেন না? আপনি আল্লাহকে বিশ্বাস করেন না? আপনি কেন কালী পূজা দেখতে গেলেন? আপনি কেন জুয়ার আড্ডায় বসে আছেন এখন পর্যন্ত? নিজেকে মানুষ মনে করেন না? আল্লাহ নবী বলেছেন জুয়া খেলা হারাম, জুয়ার স্থানে থাকাও হারাম, আর ওই স্থানে আপনি জুয়া খেলার জন্য এখন প্রস্তুতি গ্রহণ করছেন। সাধারণত কালী পূজা রাত্রে সারা সারা রাত্রি মানুষ জুয়া খেলে, সারা সারা রাত্রি মানুষ মদের আড্ডায় থাকে, জুয়ার আড্ডায় থাকে। তার প্রায় মানুষই মুসলমান। আপনি জানেন না কালী পূজা হচ্ছে হিন্দু ভাইদের অনুষ্ঠান, হিন্দু ভাইয়েরা যাবে, আপনি যাবেন না। জুয়া যদি খেলে তো ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা খেলবে, খেলুক। আপনি মুসলমানের বাচ্চা মুসলমান, আপনি কালী পূজার রাত্রে জুয়া খেলছেন মানে, বা অন্যান্য রাত্রে জুয়া খেলছেন মানে, কোনোদিনও কোনো সময় এক মুহূর্তের জন্য আপনি জুয়া খেলতে পারেন না। তাছাড়া আজকে কালী পূজার রাত, আজকে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন ক্যাসিনোতে, বিভিন্ন গাছের তলায়, রাস্তাঘাটে, যে যেখানে পারে সবাই জুয়া খেলে। আমি সেই সমস্ত দিনই ভাই ও বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, সেই সমস্ত ভাইদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, আপনি জুয়া খেলা বন্ধ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এই পাপ কাজ থেকে, শয়তানি কর্ম থেকে বিরত থাকুন। জুয়া খেলা, মদ পান করা, এগুলো সব শয়তানি অপবিত্র কর্ম। কেউ যদি জুয়া খেলে তাহলে শয়তান জাহান্নামে যাবে যেমন, যে জুয়া খেলবে সেও জাহান্নামে যাবে তেমন। কাজেই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, কালী পূজা রাত্রে বাড়ি থেকে বের হবেন না, বাড়িতেই থাকেন, জুয়া খেলা বন্ধ করেন এবং পূজার অনুষ্ঠানেও যাবেন না। এটা আমার আপনাদের কাছে আবেদন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা বাড়ি থেকে বের হবেন না, অন্তত আজকে রাত্রে সবাই বাড়িতে থাকুন। আল্লাহ তুমি আমাদের সকলকে এই জুয়া খেলা থেকে বিরত থাকা তৌফিক দান করো এবং কালী পূজার অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত তৌফিক দান করো, যেন আমরা না যাই। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।